সবাইকে স্বাগতম শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলে। আমি সন্দীপ স্যার তোমাদেরকে ম্যাথ পড়াবো। তো আজকে আমরা শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে পাবে। তো আজকে শুরু করছি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক চল মানে কি, এখানে একটিমাত্র নির্দিষ্ট চল থাকবে। এখানে চল কাকে বলবো আমরা? চল মানে যার কোনো নির্দিষ্ট মান আমরা জানি না। যেমন আমরা এক্স বলতে পারি বা ওয়াই বলতে পারি বা আমরা এ দিয়ে ডিনোট করতে পারি। এগুলোর কোনো আমরা নির্দিষ্ট মান জানি না, তো এগুলোকে আমরা চল বলবো। আর ধ্রুবক কাকে বলবো? ধরো 1, 2, 3 এগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু অ্যাসাইন আছে অলরেডি, তো এগুলো হচ্ছে ধ্রুবক আর এগুলো হচ্ছে চল। তাহলে এখানে চ্যাপ্টারের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে একটা মাত্র চল থাকবে সমীকরণটায়। নেক্সট আসছে দ্বিঘাত। দ্বিঘাত কথার অর্থ কি? দ্বিঘাতে দ্বি আছে, দ্বি মানে দুটো, ঘাত মানে যেটা পাওয়ারে থাকে। তো যদি আমরা এমন লিখি যে এক্স, এক্স এর পাওয়ারে এখানে কিছু নেই, মানে আমরা লিখতে পারি এটাকে 1, বা এর পাওয়ারে কি আছে তাহলে 1। তাহলে এখানে এক্স এর ঘাত কত? 1, তাহলে এটাকে আমরা বলবো এক ঘাত। এবারে ঠিক এমনভাবে যদি আমরা এখানে এক্স এর পাওয়ারে বা ঘাতে 2 লিখি, তাহলে এটা হবে দ্বিঘাত। তার মানে একচল বিশিষ্ট দ্বিঘাতের অর্থ হলো একটা মাত্র চল থাকবে এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার দ্বিঘাত মানে 2 হবে। এবার সমীকরণটাকে আমরা এবারে টোটাল একসঙ্গে কীভাবে লিখবো না, এর জেনারেল ফর্ম হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। এখানে চল হচ্ছে এক্স, একটাই চল, এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে হচ্ছে 2। এখানে যে এক্সটা আছে তার পাওয়ার হচ্ছে 1। সর্বোচ্চ পাওয়ার যেটা আমরা সেটাই দেখবো। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 2, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত। এবার এখানে এই এ আর বি আর সি এই টার্মগুলো কি? এই টার্মগুলো হচ্ছে ধ্রুবক যার মান নির্দিষ্ট, বা এগুলোকে আমরা বলতে পারি এবিসি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আরেকটা কন্ডিশন হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার, সেটা হলো এ নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ এ যদি 0 হয়ে যায়, ধরো এটা যদি 0 হয়ে যায়, এ যদি 0 হয়ে যায়, তাহলে এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটার সঙ্গে 0 গুণ হলে এটা আলটিমেট 0 ভ্যালু দেবে। তাহলে আলটিমেট পড়ে থাকবে হচ্ছে বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা একটা একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে এর মেন কন্ডিশন কি হলো না, এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এ 0 হয়ে গেলে তখন এটা দ্বিঘাত থাকবে না। তাহলে এই অবধি আমরা পড়লাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ কেমন হয় দেখতে এবং কন্ডিশনগুলো। এবারে এর কয়েকটা উদাহরণ দেখব। নর্মাল একটা উদাহরণ যদি দেখি, এক্স স্কোয়ার প্লাস 26x প্লাস 27 ইকুয়াল টু 0। এখানে এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2 আছে। আর আর এক্স এর পাওয়ারের যে সহগ সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 আছে। এখানে কিছু নেই, মানে মনে করতে পারি আমরা 1 আছে। 1 এটা হচ্ছে কার সমান? এইখানে যে এ ছিল এই এর সমান, এবং এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা বলতে পারি। এরকমভাবে আমরা আরও লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা কীভাবে দেখব? প্রথমে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 এক্স ইকুয়াল টু 0। এখানে যদি আমরা দেখি যে এক্স স্কোয়ারের সহগকে কেউ নেই, মানে 1, তার মানে এ যে পাওয়ারটা সেটা নট ইকুয়াল টু 0 আছে, এবং এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এখন আমরা কয়েকটা ইকুয়েশন দেখব যেগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না, সেরকম কয়েকটা ইকুয়েশন আমরা দেখব। যেমন প্রথমে একটা ইকুয়েশন লিখছি, একটা ইকুয়েশন দিয়েছে, দিয়ে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণকে আমরা চেক করব। তাহলে প্রথমে এটা আমরা ভেঙে দেবো। প্রথমে যেটা আছে এটাকে ভেঙে দেবো। ভেঙে দিলে এটা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আসবে। তো এ স্কোয়ার এখানে এক্স স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার আর 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু যা আছে এই সাইডে সেম থাকবে। তারপরে আমরা এক্সগুলোকে সব এক সাইডে নিয়ে চলে আসবো। এক্স কিউব, এক্স স্কোয়ারটাকে ও সাইডে নিয়ে গেলে এক্স স্কোয়ার, এখানে -4x, এখানে -4x, এক সাইডে গেলে কেটে যাচ্ছে, -4x কেটে যাচ্ছে, তো এক সাইডে নিয়ে যাওয়ার দরকার নেই, +4 কেটে যাচ্ছে, তাহলে আর থাকছে শুধুমাত্র এইটাই। তো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা তার মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, যেহেতু এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে ইকুয়েশনটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তো আমরা দ্বিঘাত সমীকরণ কি জানলাম, এবারে আমরা কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সলভ করব। প্রথমে একের দাগে আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদের লিখতে হবে। তো যে কোনো একটাকে নিয়ে নিচ্ছি, ফার্স্ট সেকেন্ডটা নিচ্ছি 2, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 5, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকলো না, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 হলে তবেই সেটা দ্বিঘাত সমীকরণ হয়, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। এরকম আর একটা যদি নেই 2x - 1, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1, তার মানে এটাও একটা দ্বিঘাত সমীকরণ নয়। এরকম ভাবে বাকিগুলো করবে। তারপরে দুয়ের দাগে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 আকারে লেখা যায় সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট আছে x - 1 প্লাস x প্লাস 1/x = 6, যেখানে x ≠ 0। তো এটাকে আমাদের প্রথমে সলভ করতে হবে। সলভ করলে আমরা পাচ্ছি x 1 × x, x × x - 1 প্লাস 1। এটা কেটে দিয়ে করি নাকি? তো 2 এর ফার্স্টের অঙ্কটা আমরা করবো এবারে। x - 1 প্লাস 1/6 = 6, যেখানে x ≠ 0। তো প্রথমে অঙ্কটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করলে আমরা কি পাবো, x লসাগু x হচ্ছে 1 × x, তার মানে x × x - 1 প্লাস x 1 × x × 1 = x, তার মানে 1 × 1 1 = 6। তারপর এটাকে গুণ করে দেবো, x² - x প্লাস 1 = 6x। এবার 6x-টাকে আমরা বাম সাইডে নিয়ে চলে আসবো। x² বাম সাইডে এলে এটা -6x হবে, আর এখানে -x অলরেডি আছে, এটা ফাইনাল দাঁড়াবে হচ্ছে -7x প্লাস 1 = 0। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 এবং x² এর আগের সহগ হচ্ছে 1, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তারপর হচ্ছে 3 দাগে বলছে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ কি না x এর সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে আমাদেরকে চলটাকে এমনভাবে চুজ করতে হবে, এখানে বলেছে চলটাকে এমনভাবে চুজ করো যাতে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়। তার জন্য আমরা কি করব, আমরা ধরে নেব যে আমরা যদি এখানে ধরে নেই
ধরি এক্স কিউব সমান সমান আমরা একটা নতুন কোণে ধরে নিলাম ওয়াই ধরে নিলাম। যদি ওয়াই হয় তাহলে আমরা এটাকে কেমনভাবে লিখতে পারি এখন এক্স, এটাকে আমরা এমনি লিখতেই পারি এমন করে, কারণ পাওয়ারে যা থাকবে সেটার পর দুটো গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণে 6, আলটিমেট এটাকেই বোঝাচ্ছে মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবারে আমরা এক্স কিউব ইকুয়াল টু ওয়াই ধরেছি, তাহলে এটাকে রিপ্লেস করে দেবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে দ্বিঘাত সমীকরণের মতো দেখতে লাগছে, কারণ ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে এবং ওয়াই এর যে সহগ আছে ওয়াই স্কোয়ারের সেটা হচ্ছে 1। তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী চলের কোন ঘাতের সাপেক্ষে হবে, চলের এক্স কিউবের ঘাতের সাপেক্ষে। এটাকেই যদি আমরা ধরে নেই একটা কোয়ান্টিটি, তখন এটাকে আমরা বলতে পারবো হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যান্সার হবে এক্স কিউব ঘাতের সাপেক্ষে। তারপরে হচ্ছে 4-এর 1। 4-এর 1 বলছে a মাইনাস 2 এক্স স্কোয়ার এই ইকুয়েশনের এর মান কি হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেই সমীকরণে যখন এ যেটা সেটা 0 হয়ে যাবে। যদি দ্বিঘাত সমীকরণটা এমন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে যদি এটা 0 হয়ে যায় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা আমরা জেনে এসেছি। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কে ছিল এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ মাইনাস 2, মানে এ মাইনাস 2 যদি 0-এর সঙ্গে ইকুয়াল হয়ে যায় তখন এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে নিতে পারবো, এ ইকুয়াল টু মাইনাস 2টা ডান সাইডে গেলে প্লাস 2, মানে এ ইকুয়াল টু যদি 2 হয় তখন এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 2। তারপরে 4-এর 2, 3, 4 সেম ভাবে এগুলো তোমরা নিজেরা সলভ করবে। এখন আমরা করবো 5-এর দাগে। যেগুলো আমি করছি না সেগুলো সেম টাইপের, তোমরা চেষ্টা করবে, না হলে কমেন্টে জানাবে, আমি আবার করিয়ে দেবো। 5-এর দাগের ফার্স্ট অঙ্ক, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42 একটা সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে, এটাকে দুভাগে ভাগ করতে হবে যাতে একটি অংশ অপর অংশের বর্গ হয়। তাহলে এখানে আমরা চলের সাহায্য নিয়ে করবো। প্রথমে ধরবো যে ধরি একটি অংশ x, এখানে বলে দিয়েছে যে যে দুটো ভাগে ভাগ করব সেই দুটোর একটি অংশ যদি একটি অংশ যা হবে অপর অংশ তার বর্গের সমান হবে। তাহলে এখানে একটি অংশ যদি আমরা x ধরি তাহলে অপর অংশ কি হবে, x এর বর্গ বলে দিয়েছে কোশ্চেনে। এবারে এটাকে দুভাগে ভাগ করলে আমরা এই দুটো সংখ্যা পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব শর্তানুসারে মানে যা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে সেই অনুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 42। এখান থেকে আমরা 42টাকে বাম সাইডে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0 দিয়ে আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। তারপরে 2-এর দাগে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এই যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশন অনুসারে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে যেটা একচল বিশিষ্ট হবে। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমাদের বের করতে হবে। দুটি ক্রমিক মানে পর পর,
ধরো আমরা লিখতে পারি 1 2 3, এগুলো কি পরপর আছে, এমন নয় যে 1-এর পরে আমি 3 লিখলাম তারপরে 6 লিখলাম, এমন না, এমন হতে হবে যে যেন তারা পরপর থাকে, এটা হচ্ছে ক্রমিক। তাহলে এরকম দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে যুগ্ম সংখ্যা কোনগুলো আর অযুগ্ম সংখ্যা কোনগুলো? যুগ্ম সংখ্যা হচ্ছে 2 4 6 8, এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হচ্ছে 1 3 5 7, এগুলো অযুগ্ম সংখ্যা। তাহলে আমাদের এমন সংখ্যা লাগবে 1 3 5 এরকম সংখ্যা লাগবে। তো এটাকে আমরা জেনারেলাইজ করে লিখতে পারি 2x - 1 ও 2x + 1। এবারে এখানে তুমি যদি বসিয়ে দেখতে পারো x এর যে কোনো মান, আমি যদি ধরে নিই x = 5, তাহলে কি হবে? এখানে 5 বসিয়ে দাও, তাহলে 5 বসালে 2 × 5 - 1 সমান 5 × 10 - 1 = 9। আবার সেম ভাবে এখানেও যদি বসিয়ে দাও 2 × 5 + 1, তাহলে 10 + 1 11। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পরপর দুটো 9 9-এর পরে কোন 9-এর পরে অযুগ্ম সংখ্যা আছে কত? 11। তাহলে পরপর দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা পেলাম। এটা তোমরা মুখস্থ করে নেবে বোঝার পরে। এই দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলে দিয়েছে কোশ্চেনে যে 143 হবে। তাহলে আমরা এখানে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে এত ইন্টু এত সমান 143। এবারে দুটোকে গুণ করতে হবে। ফার্স্ট এর প্রথম টার্মকে দিয়ে এটাকে পুরোটাকে গুণ করব, নেক্সট এর সেকেন্ড টার্মটাকে পুরোটা দিয়ে গুণ করব। 2x × 2x + 1 - 1 × 2x + 1 সমান 143। তারপরে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করব। ফার্স্ট 4x² প্লাস 2x × 1 হচ্ছে 2x, তারপরে -1কে 2x এর সঙ্গে গুণ করব। -1 × 2x হচ্ছে -2x, প্লাস মাইনাসে -1 = 143। এখান থেকে আমরা পাচ্ছি +2x -2x কেটে যাচ্ছে, 4x² - 1 143টাকে আমরা যদি এসে নিয়ে চলে আসি তাহলে আসবে -143 = 0। 4x² এই দুটোকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে থাকছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 144, আর এদের মধ্যে বড় সাইন হচ্ছে মাইনাস = 0। এখান থেকে আমরা 4টা চাইলে কমন নিতে পারি, তখন আসবে 4, না কমন নিলেও হবে, এখানে রেখে দিলেই হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দেখে বুঝতে পারছি যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 এবং x² এর সহগ হচ্ছে 4, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ, এটাই আনতে হবে। নেক্সট হচ্ছে 5-এর 3। 5-এর 3-এ বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে শুধুমাত্র ক্রমিক বলেছে, এখানে কোনো কন্ডিশন চাপেনি। আগেটা যেমন কন্ডিশন ছিল দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার, এখানে শুধুমাত্র দুটি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা কেমন? না 1 1-এর পর আমরা 2 এরকম ধরতে পারি, বা 3 4 এরকম ধরতে পারি, বা 5 6 এরকম নিতে পারি। তো এটাকে আমরা কিভাবে জেনারেলাইজ করব? ধরে নেব একটা হচ্ছে একটি সংখ্যা ধরে নেব x, আর অপর সংখ্যাটা ধরে নেব x + 1। এখানে যদি x এর মান তুমি যাই বসাও না কেন পরপর দুটো সংখ্যা পাবে। x এর মান যদি 100 হয় 100 + 1 মানে 101, তাহলে পরপর দুটো সংখ্যা যাদেরকে আমরা ক্রমিক সংখ্যা বলি। এবার এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি হবে বলে দিয়েছে 313। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু হবে বলেছে 313। এবারে এটাকে আমাদের একটু সলভ করতে হবে, দিয়ে দ্বিঘাত সমীকরণে আনতে হবে।
ফার্স্টেরটাকে যেমন আছে তেমন রেখে দিলাম, সেকেন্ডটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে দেবো। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 3 তারপর এখানে যোগ করে দেবো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং এটাকে বাঁ সাইডে নিয়ে চলে আসবো, তাহলে -3 ইকুয়াল টু 0। এটাকে যোগ বিয়োগ করে দেবো, যা আছে -3 এখানে দেখো 2 হচ্ছে সবগুলোতে কমন আছে, তাহলে এখানে 2টাকে আমরা কমন নিতে পারবো পুরোটা থেকে। এক্স স্কোয়ার 2 কমন নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 5 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা নেক্সট লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 5 6 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই অবধি হলো, এরপরে হচ্ছে 6 দাগেরগুলো করব। এখানে 5 দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ওইগুলো ভালো করে করবে। এবারে আমরা 6 দাগের অঙ্কগুলো করব। প্রথমে 6 একেরটা কি দেওয়া আছে, একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটা হচ্ছে গিভেন কন্ডিশন। এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো ফার্স্ট একটা আয়তক্ষেত্রে আমরা ছবি এঁকে নেবো সাইডে। এখানে দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে এটা। ছোট পার্টটা প্রস্থ হয়, বড় পার্টটা দৈর্ঘ্য হয়। আর কর্ণ এখানে লাগবে, এটা হচ্ছে কর্ণ। কর্ণের দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে কত, 15 মিটার। আর দৈর্ঘ্য প্রস্থর একটা কন্ডিশন দিয়েছে, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থটাকে গঠন করব। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, কারণ প্রস্থটাকে আমরা যদি ধরে নিই তার থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে আমরা যদি প্রস্থটাকে যদি এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি হবে। তাই জন্য আমরা প্রস্থটাকে এক্স ধরে নেব। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার। বলে দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 3 মিটার। এই দুটো কন্ডিশন থেকে আমাদেরকে কর্ণের একটা ইকুয়েশন আনতে হবে, যাতে করে এটা আমরা কাজে লাগাতে পারি। তার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা যদি দেখি দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এক্স। এই দুটো থেকে আমরা কর্ণের একটা রিলেশন আনার চেষ্টা করব। আমরা আগেই পড়ে এসেছিলাম যে এটা একটা দেখতে কেমন, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে থাকে। সেই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাবো। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমরা লম্ব কত, লম্ব হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স প্লাস 3। অতিভুজ আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 15 মিটার। এখান থেকে আমরা লিখতে পারি 15 স্কোয়ার। এটাকে সলভ করব, এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে দেবো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 15 হোল স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে পুরোটা গুণ করে দেবো। 6x প্লাস 9 ইকুয়াল টু
2 to 5। এবার সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x একটাই আছে, তাহলে এটাকে রেখে দেবো। 225টাকে আমরা বাম সাইডে নিয়ে চলে আসবো, তাহলে এটা হবে +9 - 2 to 5 = 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 on 5 6 = 0। এখান থেকে যেহেতু 2টা কমন যাচ্ছে, তাহলে আমরা চাইলে এখানে 2টা কমন নিতে পারি, বা এখানে রাখলেও হবে। 2 কমন গেলে এখানে থাকছে x স্কোয়ার, এখানে হচ্ছে 3x মাইনাস 108 = 0। x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 = 0। এটা হলো একটা ফাইনাল অ্যান্সার, এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা সবাই তুলে নাও। এরপরে হচ্ছে আমরা নেক্সট করব 6-2-টা। ছয়ের 2-এ বলা আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলো চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলো চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রথমে সেই ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছেন। প্রথমে ধরে নেব ধরি প্রতি কেজি চিনির দাম x টাকা। দেওয়া আছে কি না, ওই ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছেন। তাহলে x টাকায়, এখান থেকে আমরা যা বের করতে পারি, x টাকায় চিনি হয় 1 কেজি। ঐকিক নিয়মে আমরা 80 টাকায় কত হয় সেটা বের করে নেব। 1 টাকায় চিনি হয় 1/x কেজি, 80 টাকায় চিনি হবে 80/x কেজি। এটা আমরা ফার্স্ট পেলাম যে 80 টাকায় সে কতটা চিনি কিনতে পারবে। এবারে বলেছে যে চিনির দাম যদি 1 টাকা কম হতো, তাহলে সে আরও 4 কেজি চিনি বেশি পেত। তাহলে চিনির দাম আমরা ধরেছিলাম কত, x টাকা। তাহলে এখন আমরা কি করব, চিনির দামটাকে 1 টাকা কম করে দেবো। এখন যদি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে চিনির দাম হয় x মাইনাস 1 টাকা। যা ছিল তার থেকে আমরা 1 বাদ দিয়ে দিলাম। যদি এই দামটা হয়, তাহলে সে 4 কেজি চিনি বেশি পেত। তাহলে এই দামে সে কতটা চিনি পায় সেটা আমরা দেখব। তো x মাইনাস 1 টাকায় চিনি হয় 1 কেজি। 1 টাকায় কত চিনি হবে, 1/x মাইনাস 1 কেজি। আর 80 টাকায় আমরা কতটা চিনি পাবো, 80/x মাইনাস 1 কেজি। তাহলে যখন চিনির দাম x টাকা ছিল, তখন সে 80 টাকায়
চিনি পেত হচ্ছে 80/x কেজি। আর যখন দামটা কমে গেল, x - 1 টাকা করে হয়ে গেছে চিনির দাম, তখন সে 80 টাকায় চিনি পাচ্ছে এত কেজি। কন্ডিশন দিয়ে দিয়েছে যে যখন দাম কমলে সে আরও 4 কেজি চিনি বেশি পেত। তাহলে শর্তানুসারে এটাকে এবার আমাদের সলভ করতে হবে, সলভ করে ইকুয়েশনটা বের করতে হবে। এটা মুছে দিচ্ছি। এটাকে আমরা এবারে সলভ করব। নিচে লসাগুটা নিয়ে নেব প্রথমে, x ইন্টু x মাইনাস 1, 80 ইন্টু x মাইনাস 1 কমন, তাহলে এক্সটা থাকছে x, তাহলে x গুণ হবে, মাইনাস x কমন, এক্সটা হচ্ছে x মাইনাস 1, তাহলে 80 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 4 থাকলো। নেক্সট 80x মাইনাস, এটার সঙ্গে এটা গুণ হবে একবার, এটার সঙ্গে এটা একবার গুণ হবে, 80x মাইনাসে প্লাস 80 বাই x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 4। এখানে হচ্ছে প্লাস 80x মাইনাস 80x, তাহলে এই দুটো কেটে যাবে। এটাকে এবারে বর্জ্যগ্রহণ করে দেবো। 4 ইন্টু x মাইনাস 1, এই কোণাকোণে গুণ করলাম আর এই কোণাকোণে গুণ করবো, 80। এখান থেকে আমরা 4টাকে এসে নিয়ে চলে যেতে পারি, থাকবে হচ্ছে এই টার্মটা গুণ করে দিলে x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 4টা এসে নিয়ে গেলে গুণ আকারে আছে, এখানে এসে গেলে ভাগ হবে, 80/4, x স্কোয়ার মাইনাস এক্স 20টা এবারে বাম সাইডে নিয়ে চলে আসবো। এটাই হচ্ছে এই গিভেন কন্ডিশনের দীঘা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে আমরা 6-এর 4 দাগের অঙ্কটি করব। দেওয়া আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। কত টাকায় ক্রয় করেছে সেটা বলা নেই, তাহলে সেটাকে আমরা ধরে নেবো যে তিনি x টাকায় ক্রয় করেছেন, বিক্রি করেছেন কত টাকায়, 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এবারে এই কন্ডিশন দিয়ে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে কত টাকায় ক্রয় করেছিলেন সেটা জানা নেই, সেটা ধরে নেব। ধরি ঘড়িটি ক্রয় করেছিলেন x টাকায়। দেওয়া আছে কি, দেওয়া আছে তিনি 336 টাকায় বিক্রি করেছেন। তাহলে তার লাভটা কত সেটা আমরা বের করব। ক্রয় করেছেন x টাকায়, বিক্রি করেছেন 336 টাকায়, তাহলে তার লাভ কত, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান বিক্রয় মূল্য কত 336 আর ক্রয় মূল্য হচ্ছে x, এখন তার লাভ হচ্ছে কোনটা, এইটা হচ্ছে তার লাভ, এই টাকাটা সে লাভ করেছে। এবার বলেছে সে শতকরা কত টাকা লাভ করেছে।
শতকরা লাভ সমান আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে আমরা সবগুলো দেওয়া আছে, লাভও আমরা জানি, ক্রয় মূল্যও জানি, তাহলে এখানে আমরা সবগুলো বসিয়ে দেবো। আর এখানে 57 সালে হবে 57 সালে। লাভ হচ্ছে 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু 100। আর এখানে বলে দিয়েছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। উনি এখানে শতকরা লাভ যেটা সেটা বলেই দিয়েছে যে তিনি যত টাকায় ক্রয় করেছিলেন তার সঙ্গে সমান। ক্রয় করেছিলেন কত টাকায়? এক্স টাকায়। তার মানে এই শতকরা লাভটা পুরোটা এক্সের সঙ্গে সমান হবে, তাই জন্য আমরা এখানে এক্স লিখব। এবার এটাকে আমরা সমাধান করব। প্রথমে বজ্রগুণন করব, এই কোণাকুনি আর এই কোণাকুনি। প্রথমে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার সমান সমান এটা গুণ করব 336 মাইনাস এক্স ইন্টু 100। এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 এর সঙ্গে গুণ করে দেবো 33600 মাইনাস 100 এক্স। এবারে সবগুলোকে আমরা বাঁ সাইডে নিয়ে চলে আসবো। এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড দ্বিঘাত সমীকরণ। তাহলে আজ এই অবধি থাকলো, বাকি যেগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করো, না পারলে কমেন্টে জানাও, পরের ক্লাসে আবার সলভ করে দেবো যেগুলো তোমরা পারবে না।